আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন ভালো আছি। তো আজকে আমি যেভাবে ঘরে শুটকিটা রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। এই তো ভাই বোনেরা, আমি এই শুটকিটা এখানে পুড়ে নিলাম, তারপরে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি শিলে দিয়ে শুটকিটা একেবারে থেতো করে নেব, একেবারে গুঁড়ো গুঁড়ো করে এই কাঁটাগুলো বেছে নেব। এখন শুটকিটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে এখানে আমি সব কেটে নিয়েছি। তো এই তো চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখন শুটকিটা রান্না করব। এই তো দেখেন, এই শুটকিটাতে পেঁয়াজের তুলনায় রসুনটা একটু বেশি ব্যবহার করব। তো এই তো ভাই বোনেরা, সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি। এই তো আমার শুটকিটা রান্না করতেছি। তো রসুনটা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো একে একে আমি সবগুলো উপকরণই দিয়ে দিলাম। তো ভাই বোনেরা, আমি এভাবেই গইনা শুটকিটা রান্না করি। আপনারা কে কেমনে করেন তো আমি জানি না। এইখানে দেখেন, আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন শুধু লাড়াচাড়া করতে হবে। শুটকিটা যত ভাজা ভাজা হবে ততই শুটকিটা মজা হবে। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তারপরে অনবরত নাড়তে থাকবো যাতে কড়াইতে নিচে লেগে না যায়। এই পর্যন্ত। তো ভাই বোনেরা, এখানে মনে করেন যে যে যেরকম ঝাল খায় শুটকিটাতে ওরকমই ঝাল দিবেন। তো আমার শুটকিটা তো আমার বাচ্চারা খাবে, এর জন্য আমি বেশি ঝাল দেইনি, পরিমাণ মতো ঝাল দিয়েছি। এই তো ভাই বোনেরা, আমার শুটকিটা প্রায় হয়ে আসছে। শুটকির গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে আপনারা বুঝবেন শুটকিটা হয়ে গেছে। এই তো আমার শুটকির ফাইনাল লুক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন। ভাই বোনেরা আমার পাশে থাকবেন।